নোয়ার মতো 7 সিটের গাড়ি, আবার এটা কিন্তু টয়োটারই গাড়ি। শুধু এটাই না, বাংলাদেশে আসছে ব্র্যান্ড নিউ। এরপর থেকে ইউজারের কাছে ইউজ হয়েছে, এখন যেভাবে আছে অনেকটা রিকন্ডিশনের মতোই বলা যায়। যদি রিকন্ডিশনের মতো নাও হয়, আমি বলবো ইউজড এর মধ্যেও বেস্ট কোয়ালিটির গাড়ি। বাট এই গাড়িটা নিতে হলে ট্যাক্স কিন্তু নোয়ার লাগবে না, অনেক বেশি ট্যাক্স দিতে হবে না, দিবেন একটা 100 স্পিন্টারের ট্যাক্স। মানে একটা 100 স্পিন্টার একটা প্রবোজ গাড়িতে বাৎসরিক যদি আপনার 25 থেকে 32,000 টাকা লাগে পেপার আপডেট করতে, এটাও সেম 25,000 টাকার মধ্যেই কিন্তু আয়কর কমপ্লিট হয়ে যাবে, তাই না? আর এটা শুধু কমপ্লিট পাচ্ছেন বিষয়টা এমন না, গাড়িটা কিন্তু যদি দেখেন মনে হবে যেন একটা জিপ টাইপের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এটা যদি কিনতে হয়, টয়োটার এই গাড়িটা কিনতে হয়, বাজেট তো অনেক বেশি লাগবে না? লাগবে, হ্যাঁ। মডেলের ঠিক আশেপাশেই দিয়ে দেওয়া যাবে, তবে না মডেলের আশেপাশে দিয়ে দেওয়া যাবে। এটা কত মডেলের গাড়ি? এটা মডেল হলো 2011, রেজিস্ট্রেশন 2011 তে, এবং বাংলাদেশে কিন্তু ব্র্যান্ড নিউ আসছে, 0 মাইলেজ আসছে। এই রেজিস্ট্রেশনের পর থেকে এই পর্যন্ত তো বাংলাদেশেই চলছে। মানে এর মধ্যে এটা কিন্তু অন্য কোথাও, মানে ফ্যাক্টরিতে চলার পর অন্য কোনো দেশে চলে না। যদি আমি দেখাই এই গাড়িটা যদি দেখতে হয়, আপনার কিন্তু আসতে হবে আনিকা অটো কার সেন্টারে। অনেকেই বলবেন এই শোরুমটা কোথায়। আমাদের আগের যে ভিউয়ার্স তারা হয়তো অলরেডি জানে ঠিকানাটা কই, বাট নতুন ভিউয়ার্সদের জন্য ঠিকানাটা বলে দিই। ঠিকানাটা হলো 115/116 তেজগাঁও শিল্পাঞ্চল থানা এরিয়া, বিএসটি ভবনের অপোজিটে। আমি যদি একটু দেখাই, যদিও অন্ধকার হয়ে গেছে, এই বিল্ডিংটা হচ্ছে বিএসটি এর ভবন এরিয়া। তো এটা ঠিক সামনে লাভ রোডের উপরে কিন্তু আনিকা অটো কার সেন্টার। আর যেটা বলছিলেন কি বলে 7 সিটের গাড়ি, ডুয়েল এসি, যারা বসবে ডুয়েল এসি মত পাবে ইনশাআল্লাহ। মানে আপনি চিন্তা করেন একটা 7 সিটের গাড়ি, বললাম সিসি 1500, মানে 25,000 টাকা আয়কর, সেই গাড়ি এসি কেমনই বা দিতে পারে? আমি বলতে চাই ভাই অনেক ঠান্ডা হবে, কেননা এখানে আপনি তিনটা এসির ভেন্ট পাচ্ছেন, ডুয়েল এসি চেম্বার আছে। একটা কেয়ার ফোর্টে নোয়াতে যেরকম ডুয়েল এসি চেম্বার থাকে, এই গাড়িতে সেরকম আছে, কিন্তু কেয়ার ফোর্ট হয় কিন্তু 1800 সিসি বা তার উপরে, বাট এটা কিন্তু অরিজিনাল 1500। সিট গুলো দেখেন, এখানে যেমন অ্যাডাল্ট সিট আছে, পিছনেও কিন্তু অ্যাডাল্ট সিট, মানে বেবি সিট কিন্তু না, বেবি সিট না। আমি যেমন পিছনে বসতে পারবো, ড্রাইভিং সিটে বসতে পারবো, এই পাশে বসতে পারবো, এই পাশে বসতে পারবো, তেমনি আপনিও পারবেন। পিছনে বাচ্চাদের বসাতে হবে এমন কোনো বিষয় না। মিডিয়াম স্বাস্থ্য যাদের, এইটার মধ্যে 4 জন বসা যায় পিছনে, মানে চাইলে 4 জন বসতে পারবে, 4 জন বসতে পারবে, 3 জন তো বসতে পারবে অফিশিয়ালি, মানে 8 জন অনায়াসে চলতে মানে বসতে পারবে যদি মিডিয়াম স্বাস্থ্য হয়। আপনি চিন্তা করেন এই ঈদে আপনি ঘুরতে যাবেন কোথায়? ঢাকা থেকে আমি যদি কাছের দূরত্ব ধরি, মাওয়া অনেকেই যায়। হঠাৎ করে একদিন পরিকল্পনা করলেন আজকে মাওয়া যাবো, কিন্তু গ্যারেজে যাই দেখলেন আছে এক্স করোলা, আর আসছে কয়জন সাইজে? 7 জন। আসছে কয়জন? 8 জন। এখন ওই এক্স করোলা গাড়ি থেকে 8 জন যাওয়া সম্ভব? ছোট বাচ্চা কাচ্চা হলে তো 10 জন নিয়ে যাওয়া যাবে, ঘোরা যাবে। মানে এই গাড়িটা যদি আপনার হাতে থাকে, দেখেন ওই এক্স করোলার খরচেই চালাবেন, এআইটিও দিবেন এক্স করোলার, বাট যাতায়াত করতে পারবেন। ওই যে ভাই বললো নিয়ে গেলে অ্যাটলিস্ট 9-10 জন যাতায়াত করতে পারবেন, কম করে ধরলেও 8 জন কিন্তু অনায়াসে এই গাড়িতে চলাচল করা সম্ভব করতে পারবে, বাট খরচ কিন্তু খুবই সীমিত হাতের মধ্যে, তাই না? আর একটা প্লাস পয়েন্ট হলো এটা এলপিজি করা, এবং সিজনশিয়াল এলপিজি করা। আপনার তেলের পারফরম্যান্স আর এলপিজি পারফরম্যান্স একই, দুটোই লিকুইড ফর্মে, দুটোই লিকুইড। সো গ্যাসের মতো মানে কন্ডিশনও ভালো থাকবে, কিন্তু একেবারে গ্যাস না, সেটা কিন্তু লিকুইড ফর্মে থাকে, এবং ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো থাকবে, আপনার ডিসেন্ট কোয়ালিটির ইঞ্জিন থাকবে। লাইট দিয়ে শুরু করতে চাই, লাইটগুলো কি অবস্থা? গাড়ির সাথে অরিজিনাল লাইট, এবং গ্রিল অরিজিনাল, তারপরে বিগো বাম্পার দুইটাই সামনে পিছনে ব্র্যান্ড নিউ লাগাইছি আমি, একদম নতুন। আপনার হাতে সেটা? আমার হাতে, এর আগে ছিল না। তারপরে 4টা চাকা ব্র্যান্ড নিউ, আপনার নিয়ে আমার মনে হয় যে 2 বছরও কিছু চাকা চেঞ্জ করা লাগবে। দেখেন খরচ কোথায় বেঁচে যাচ্ছে সেটা একটু খেয়াল করেন। 4টা চাকা ব্র্যান্ড নিউ থাকায় আপনার কিন্তু 2 বছর আর চাকা নিয়ে করতে হবে না। আর ভিতরে যদি দেখায় যে দরজার প্যাট এরিয়াটা দেখেন, মাশাআল্লাহ খুবই চমৎকার, কোনো স্কেচ নাই, যা আছে না যে ওই বাচ্চারা কি বলে অনেক সময় সিটি করে, সিলিং করে, প্যাট দাগায়, কিন্তু এরকম কোনো মানে ইতিহাস এটার মধ্যে নাই। সেটা যদি আপনি যদি দেখেন, খুঁটিগুলো খুবই চমৎকার আছে, প্রত্যেকটা খুঁটি ধরে ধরে দেখতে পারেন আপনারা। সামনে কিন্তু বড় সাইজের একটা অ্যান্ড্রয়েড টিভি লাগানো আছে, অ্যান্ড্রয়েড টিভি লাগানো, আর এসিটাও কিন্তু অনেক ভালো, যেহেতু ডুয়াল এসি। আসলে সত্যি কথা বলতে কি পারফরম্যান্স খুবই ভালো, আপনারা একবার এসে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন আমরা কি বলতে চাই। সো মাস্টার সুইচ বক্সের সুইচগুলো অ্যাক্টিভ আছে, লকগুলো সব পারফেক্টলি কাজ করে। আর এইখানে থেকে যদি দেখেন প্রত্যেকটা দরজার সাথে যে বিটগুলো আছে, লকগুলো আছে, এই পাশে যদি দেখেন
চেসিসের সাথে স্টিকার সহ একেবারে লাগানো আর আছে। সবচেয়ে হলো যে এখন পর্যন্ত ফুল গাড়ি কোনো কালার হয় নাই, খালি বডি কিট গুলো টাচ আপ হয়েছে। মানে বডি কিট যেগুলো আছে, বাম্পার আছে, এই দুইটা এগুলো টাচ আপ টাচ আপ হয়েছে, আর নাহলে আর আপনার মূল কোনো বডিতে colour- কোনো রং করা কোনো হয় না, তাই না? হয় নাই। আমি একটু যদি এখানে লিভারটা টান দিয়ে দিই ইঞ্জিনের, ইনশাআল্লাহ ইঞ্জিন এরিয়াটা দেখবো। এখান থেকে আপনারা গ্যাস এবং তেলে কনভার্ট করে চালাতে পারে। এগুলো কিন্তু দেখেন অনেক সময় কি ফাটা থাকে, ড্যামেজ থাকে, বাট এটার কিন্তু এরকম কোনো প্রবলেম নাই। এটা কি কারণে? কারণ গাড়িটা খুবই কম চলছে, ফ্রেশ আসছে, ইউনিটটা কিন্তু খুব দারুণ, তাই না? এই যে ইঞ্জিন সাইড কোনো কালার করা হয় নাই, হুম। হিট প্রুফটা অরিজিনাল গাড়ির সাথে যেটা আসছে আছে না? বাংলাদেশে ওটাই। আচ্ছা, এই পাশ থেকে একটু ধরে দেখে আপনি দেখেন। হুম। সত্যি কথা বলতে কি, কিছু গাড়ি নিয়ে যতই বলি না কেন কথা কম হয়ে যায়, এটা সেই রকমই একটা গাড়ি। প্রশংসা যতই করি, আপনি যতক্ষণ এসে না দেখবেন, না বুঝবেন, আমরা আসলে হাজার বললেও আপনি বুঝতে পারবেন না। আমি একটা কথা বলতে চাই, আপনি এই গাড়িটা যদি একবার এসে চালান, এক্সপিরিয়েন্স করেন, জাস্ট চাবিটা ঢুকে একবার যদি মোচড় দেন, একবার যদি এক্সেলারেট করেন, আমার মনে হয় একবারই পছন্দ হয়ে যায়। পছন্দ হবে। সবচেয়ে প্লাস পয়েন্ট হলো চারটা চাকা, নতুন ইঞ্জিন, এসি এবং গাড়ির বডির কন্ডিশন অরিজিনাল আছে। তারপর হলো পেপারস 27 সাল পর্যন্ত আপডেট পাচ্ছে। মাশাআল্লাহ, তো সো উনি নিয়ে যে কিছু করবে ওই ধরনের কোনো কিছু না। তারপর সিট কভার ইনস্টল করা আছে। সবই রেডি আছে একেবারে। আর এটা যেহেতু নাবানা থেকে সিএনজি করা, সিএনজি পারফরম্যান্সটাও কিন্তু অনেক ভালো। পিছনের নাম্বার প্লেট দেখতে পারেন, ব্যাক ক্যামেরা, এলপিজি সবই করা। ইনফ্যাক্ট এলপিজি করা, হ্যাঁ। নাবানা থেকে এলপিজি করা। আমরা একটু লকটা খুলে দেবো। সো লক খুলে যদি আমরা এটা উঠাই দিয়েছি, দেখেন খুবই চমৎকার আছে। এলপিজি যেটা, এটা কিন্তু নাবানা থেকে করা হয়েছে, এবং এটা সিজনশিয়াল Sequential। এখানে এলপিজি কম্পিউটার করা। পদ্ধতিতে করা হয়েছে। নাবানা থেকে এলপিজি হয়েছে মানে কোয়ালিটি নিয়ে আর দ্বিতীয়বার কোশ্চেনের কিছু নাই, কিছু নাই। কারণ নাবানাই বডিটি গাড়ি এগুলো গাড়ি, হয়। হ্যাঁ। আপনারা যারা জানেন বাংলাদেশে না বানাবে অ্যাভেঞ্জার গাড়িগুলো নিয়ে আসে ব্র্যান্ড নিউ। সো এটা কিন্তু নাবানা ইম্পোর্টেড কার, নাবানা থেকে এলপিজি করা। তো ওরা যদি এখানে এলপিজি করে, অবশ্যই খারাপ ভাবে করবে না। বেগু বাম্পার পিছনে দেখেন কত সুন্দর, সলিড আছে একেবারে, অনেক বলে- হেভি আছে, আরামসে এটা দিয়ে আপনারা উঠানামা করতে পারবেন। আর এই পাশে তো টায়ারিং গুলো দেখালামই, মাশাআল্লাহ খুব ভালো হবে। আমি বলতে চাই বডি কিট সহ ব্ল্যাক কালারের 7 সিটের এই গাড়িটা যদি আপনি নিতে চান, 25,000 টাকা আয় করে চালাতে চান, একবার হলেও আনিকা অটো কার সেন্টারে আসবেন, ভাইদের শোরুমে আসবেন, গাড়িটা কিন্তু দেখবেন। মেটালিক ব্ল্যাক। কত দাম দিবেন এটা? আস্কিং প্রাইস হলো আপনার 14,50,000। হুম। তারপরে আসলে কথা বলার সুযোগ আছে। আর যেহেতু সামনে ঈদ উপলক্ষে এটা ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ, থাকবে। স্পেশাল ডিসকাউন্ট থাকবে। স্পেশাল। আজকে যেহেতু ভাইয়া নতুন নতুন এই গাড়িটা গতকাল কি আসলে কমপ্লিট হয়েছে, হ্যাঁ, তাই এখানে আমি আলাদা করে কিছু বলবো না, তবে একটা রিকোয়েস্ট আছে ভাই। বলেন। যেটা বলছেন যে আসলে ঈদ উপলক্ষে একটা ছাড় দিবেন, এটা কিন্তু দিতেই হবে ভাই। অবশ্যই দিব। মানে আসার পরে ভাই কিন্তু কোনো ভিন্ন মত দেওয়া যাবে না, এটা হচ্ছে আমার পার্সোনাল রিকোয়েস্ট। আর আনিক অটো কার সেন্টারে আমি যদি বলি, ভাইয়ের কাছে কিন্তু আরো গাড়ি আছে, যেমন এখানে একো আছে ভাই, একটা রিকন্ডিশন গাড়ির সাথে ম্যাচ করা যাবে, ম্যাচ করা যাবে। বাট দাম কিন্তু অনেক কম, 15 প্লাস দাম ইনশাআল্লাহ হ্যাঁ, পেয়ে যাবে 15 আজকে। plus। এদিকে আপনাদের জন্য প্রোবক্স আছে এক্সজিও, এই পাশে আবার এক্স করোলা আছে, দুইটা জোড়া, নিশান আছে, আবার নিসান আছে, এবং আজকেই আসা একটা স্টারলেট রিফ্লেক্ট সিরিজের গাড়ি আছে। এটা আবার এখনো পর্যন্ত র কন্ডিশনই আছে, ইউজারের কাছ থেকে যেরকম ছিল ওরকমই আছে, বাইকের বাজেটে। যদি বাইকের নিতে চান, বাজেট। হ্যাঁ, একটা কল দিলেই পেয়ে যাবেন আনিকা অটো কার সেন্টার থেকে। লোকেশনটা লোকেশনটা হলো 115/116 তেজগাঁও শিল্পাঞ্চল থানা এরিয়া, বিএসটি এর ভবনের অপোজিটে আনিকা অটো কার সেন্টার, এবং গুগল ম্যাপে সার্চ দিলেও পেয়ে যাবে। সো যারা ভিডিওটা দেখলেন সবাইকে আরো একবার ধন্যবাদ। অগ্রিম ঈদ মোবারক আমার পক্ষ থেকে এবং ভাইয়ের পক্ষ থেকে। এবং একটা কথাই বলবো, আসেন দেখেন, পছন্দ হলে কিনে নেবেন। এবং তরিকুল ভাই, আপনাকে অগ্রিম ঈদ মোবারক, এবং বিক্রয় গ্রুপের দর্শকদেরকেও আমি অগ্রিম ঈদ মোবারক জানাই। এবং আমি বলবো যে আনিকা অটো কার সেন্টারে এসে আপনারা ভিজিট করেন, এবং সব ধরনের বাজেটের গাড়ি আনিকা অটো কার সেন্টারে পাবেন, এবং সব ধরনের সহযোগিতা পরামর্শ আনিকা অটো কার সেন্টার দিয়ে থাকে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।